বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য 100টিরও বেশি প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি পুষ্টি ও স্বাস্থ্য বিষয় থেকে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং আজকে যে প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার পরীক্ষার্থীরা যারা 25 তারিখ পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন, অ্যাম্পিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, কোনোটি নয়। কোন অপশনটি সঠিক হবে? প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোনটি? এখানে বন্ধুরা অপশনে পেনিসিলিন হবে সঠিক উত্তর। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন। পরের প্রশ্ন দেখো। এবারের প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? অপশনগুলি হলো উইলিয়াম হার্ভে, এডওয়ার্ড জেনার, কাসিমির ফ্রাঙ্ক, আলেকজান্ডার ফ্লেমিং। কোন অপশনটি এখানে সঠিক হবে? পেনিসিলিন কে আবিষ্কার করেন? এখানে বন্ধুরা অপশন ডি আলেকজান্ডার ফ্লেমিং হবে সঠিক উত্তর। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছিলেন এবং এই পেনিসিলিন হলো প্রথম অ্যান্টিবায়োটিক। এবং এখানে মনে রাখবে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে এই পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এরপরের প্রশ্নটি কী রয়েছে দেখো। কোনটি ছত্রাক ঘটিত রোগ? অপশনগুলি হলো কলেরা, ম্যালেরিয়া, দাঁত, নিউমোনিয়া। কোন অপশনটি সঠিক হবে? কোনটি ছত্রাক ঘটিত রোগ? এখানে বন্ধুরা অপশন সি দাঁত হবে সঠিক উত্তর। দাঁত হলো একটি ছত্রাক ঘটিত রোগ। এবারের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? অপশনগুলি হলো উইলিয়াম হার্ভে, এডওয়ার্ড জেনার, কাসিমির ফ্রাঙ্ক, আলেকজান্ডার ফ্লেমিং। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশনে উইলিয়াম হার্ভে হবে সঠিক উত্তর। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্ভে। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, থাইরক্সিন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? এখানে বন্ধুরা অপশন সি টেস্টোস্টেরন হবে সঠিক উত্তর। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমের মধ্যে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই। তাহলে কোন অপশনটি সঠিক হবে? আমের মধ্যে কোন ভিটামিন থাকে? এখানে অপশন এ ভিটামিন সি হবে সঠিক উত্তর। আমের মধ্যে যে ভিটামিন থাকে সেটি হলো ভিটামিন সি। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, গলগণ্ড রোগ হয় আয়রনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, আয়োডিনের অভাবে, কোনোটি নয়। কোন অপশনটি সঠিক হবে? গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? এখানে বন্ধুরা অপশন সি আয়োডিনের অভাব হয় সঠিক উত্তর। গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। অস্টিওম্যালেশিয়া রোগ কিসের অভাবে হয়? অস্টিওম্যালেশিয়া রোগ কিসের অভাবে হয়? আয়রনের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, আয়োডিনের অভাবে, ম্যাঙ্গানিজের অভাবে। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি ক্যালসিয়ামের অভাবে হবে সঠিক উত্তর। অস্টিওম্যালেশিয়া রোগ হয় ক্যালসিয়ামের অভাবে। এই ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাবে ছোটদের রিকেট রোগ এবং বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। মাড়ি থেকে রক্ত পড়া কোনটির অভাবজনিত লক্ষণ? মাড়ি থেকে রক্ত পড়া কোনটির অভাবজনিত লক্ষণ? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন পি। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? মাড়ি থেকে রক্ত পড়া কোনটির অভাবজনিত লক্ষণ? এখানে বন্ধুরা অপশন বি ভিটামিন সি হবে সঠিক উত্তর। মাড়ি থেকে রক্ত পড়া হলো ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ। অবশ্যই মনে রাখবে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় এবং এই স্কারভি রোগ হলো দাঁত ও মাড়ির রোগ। তাহলে মাড়ি থেকে রক্ত পড়া ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ। এর পরের প্রশ্ন, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? কিউলেক্স, অ্যানোফিলিস, এডিস, ম্যানসোনিয়া। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এখানে বন্ধুরা অপশন সি এডিস মশা হবে সঠিক উত্তর। স্ত্রী এডিস মশা ডেঙ্গি রোগ ছড়ায়। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নাও কি রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জেরোপথ্যালমিয়া রোগ কিসের অভাবে হয়? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ। কোন অপশনটি সঠিক হবে? জেরোপথ্যালমিয়া রোগ কিসের অভাবে হয়? এখানে বন্ধুরা অপশন ডি ভিটামিন এ হবে সঠিক উত্তর। ভিটামিন এর অভাবে জেরোপথ্যালমিয়া রোগ হয়। এবং এখানে অবশ্যই মনে রাখবে জেরোপথ্যালমিয়া হলো চোখের রোগ এবং চোখের সমস্যা জনিত সব রোগ কিন্তু ভিটামিন এর অভাবে হয়। তাই এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? ইস্ট্রোজেন, প্রোল্যাকটিন, অক্সিটোসিন, প্রোজেস্টেরন। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে। পরের প্রশ্নটি দেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কোন প্রাণীর প্রধান শ্বাস অঙ্গ হলো ত্বক?
কোন প্রাণীর প্রধান শ্বাস অঙ্গ হলো ত্বক? অপশনগুলি হলো ব্যাঙাচি, আরশোলা, কেঁচো, টিকটিকি। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি কেঁচো হবে সঠিক উত্তর। কেঁচোর প্রধান শ্বাস অঙ্গ হলো ত্বক। টক জাতীয় ফলে কোন ভিটামিন পাওয়া যায়? টক জাতীয় ফলে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কি? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ভিটামিন সি হবে সঠিক উত্তর। টক জাতীয় ফলে ভিটামিন সি পাওয়া যায়। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? 110 দিন, 100 দিন, 105 দিন, 120 দিন। কোন অপশনটি সঠিক হবে? লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? এখানে অপশন ডি 120 দিন হবে সঠিক উত্তর। লোহিত রক্তকণিকার গড় আয়ু হলো 120 দিন। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। আইসিডিএস প্রকল্পে কোন বয়সের শিশুরা সুবিধা পেয়ে থাকে? আইসিডিএস প্রকল্পে কোন বয়সের শিশুরা সুবিধা পেয়ে থাকে? 0 থেকে 3 বছর, 1 থেকে 5 বছর, 0 থেকে 6 বছর, 0 থেকে 2 বছর। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি 0 থেকে 6 বছর হবে সঠিক উত্তর। আইসিডিএস প্রকল্পে 0 থেকে 6 বছরের শিশুরা সুবিধা পেয়ে থাকে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ ক্যালসিফেরল হবে সঠিক উত্তর। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। এখানে মনে রাখবে বন্ধুরা, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম কিন্তু অবশ্যই আসবে, তাই এগুলি কিন্তু তোমরা দেখে যাবে। পরের প্রশ্নটি দেখো। কনজাংটিভাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? কনজাংটিভাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? ফুসফুস, অগ্নাশয়, মস্তিষ্ক, চোখ। কোন অপশনটি এখানে সঠিক হবে? কনজাংটিভাইটিস রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? এখানে বন্ধুরা অপশন ডি চোখ হবে সঠিক উত্তর। কনজাংটিভাইটিস রোগ হলো চোখের রোগ, তাই এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, ভিটামিন বি12 কোন ধাতু উপস্থিত থাকে? ম্যাগনেসিয়াম, কোবাল্ট, সোডিয়াম, পারদ। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ভিটামিন বি12 কোন ধাতু উপস্থিত থাকে? এখানে বন্ধুরা অপশন বি কোবাল্ট হবে সঠিক উত্তর। ভিটামিন বি12 কোবাল্ট ধাতু উপস্থিত থাকে। এবারের প্রশ্ন, দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোনটি? দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোনটি? প্রোটিন, ফ্যাট, ভিটামিন, কার্বোহাইড্রেট। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশনে প্রোটিন হবে সঠিক উত্তর। দেহে নাইট্রোজেন সরবরাহ করে প্রোটিন। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ফুসফুসের একক কি? ফুসফুসের একক কি? শিরা, ধমনী, বায়ুথলি, রক্তজালক। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি বায়ুথলি হলো সঠিক উত্তর। ফুসফুসের একক হলো বায়ুথলি। অপশন সি হবে সঠিক উত্তর। এবং এখানে অবশ্যই মনে রাখবে, এখানে বায়ুথলি অপশন না থেকে কিন্তু অ্যালভিওলাস শব্দটিও থাকতে পারে। ফুসফুসের একক কি? অ্যালভিওলাস বা বায়ুথলি। অ্যালভিওলাস এই শব্দটিও কিন্তু তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? বিসিজি টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয়? হাম, যক্ষা, জন্ডিস, পোলিও। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি যক্ষা। যক্ষা রোগ নিরাময়ে বিসিজি টিকা প্রদান করা হয়। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি ভিটামিন সি হবে সঠিক উত্তর। ভিটামিন সি তাপে নষ্ট হয়। পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে কোন কলা? ফ্লোয়েম, জাইলেম, ট্রাকিয়া, মূল। কোন অপশনটি সঠিক হবে? পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে কোন কলা? এখানে অপশন এ ফ্লোয়েম কলা হবে সঠিক উত্তর। পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে ফ্লোয়েম কলা। পরের প্রশ্নটি দেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে? অপশনগুলি হলো সাপ, আরশোলা, কেঁচো, ইঁদুর। কোন অপশনটি সঠিক হবে? নিচের কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে? এখানে অপশন বি আরশোলা হবে সঠিক উত্তর। আরশোলায় মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়। এবারের প্রশ্ন, কোনটি এক প্রকার জিনগত রোগ? কোনটি এক প্রকার জিনগত রোগ? হিমোফিলিয়া, অ্যাজমা, ক্যারাটোম্যালেশিয়া, ম্যালেরিয়া। কোন অপশনটি সঠিক হবে? কোনটি এক প্রকার জিনগত রোগ? এখানে অপশন এ হিমোফিলিয়া হবে সঠিক উত্তর। হিমোফিলিয়া রোগ হলো একটি জিনগত রোগ। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড? কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি12, ভিটামিন বি9। কোন অপশনটি এখানে সঠিক হবে? কোন ভিটামিনের রাসায়নিক নাম ফলিক অ্যাসিড? এখানে বন্ধুরা অপশন ডি ভিটামিন বি9 হবে সঠিক উত্তর। ভিটামিন বি9 রাসায়নিক নাম হলো ফলিক অ্যাসিড। এবারের প্রশ্ন, ভিটামিন সি এর প্রধান উৎস হলো আম, গাজর, বাঁধাকপি, আমলকি। কোন অপশনটি সঠিক হবে? ভিটামিন সি এর প্রধান উৎস কোনটি? এখানে অপশন ডি আমলকি হবে সঠিক উত্তর। ভিটামিন সি এর প্রধান উৎস হলো আমলকি। পরের প্রশ্নটি দেখো। নিচের কোন অ্যাসিড আপেলের মধ্যে পাওয়া যায়? সাইট্রিক, অ্যাসিটিক, ম্যালিক, ল্যাকটিক। তাহলে কোন অপশনটি সঠিক হবে? নিচের কোন অ্যাসিড আপেলের মধ্যে
পাওয়া যায়? এখানে বন্ধুরা অপশন সি ম্যালিক অ্যাসিড হবে সঠিক উত্তর। আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। এবারের প্রশ্ন, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? অপশনগুলি হলো আলেকজান্ডার ফ্লেমিং, কাশ্মীর ফ্রাঙ্ক, এডওয়ার্ড জেনার, লুই পাস্তুর। কোন অপশনটি এখানে সঠিক হবে? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এখানে অপশন সি এডওয়ার্ড জেনার হবে সঠিক উত্তর। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। এবারের প্রশ্ন, আমাশয়ের জীবাণুর নাম কি? অপশনগুলি রয়েছে এন্টামিবা হিস্টোলাইটিকা, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, টিনিয়া সোলিয়াম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তাহলে কোন অপশনটি সঠিক হবে? আমাশয়ের জীবাণুর নাম কি? এখানে বন্ধুরা অপশন এ এন্টামিবা হিস্টোলাইটিকা হবে সঠিক উত্তর। আমাশয়ের জীবাণুর নাম হলো এন্টামিবা হিস্টোলাইটিকা। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, হাইপারটেনশন বা রক্তের উচ্চচাপ কমানোর ওষুধ হিসেবে কোনটি ব্যবহৃত হয়? হাইপারটেনশন বা রক্তের উচ্চচাপ কমানোর ওষুধ হিসেবে কোনটি ব্যবহৃত হয়? অপশনগুলি রয়েছে কুইনাইন, রেসারপিন, রজন, ডাটুরিন। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি রেসারপিন হবে সঠিক উত্তর। হাইপারটেনশন বা রক্তের উচ্চচাপ কমানোর ওষুধ হিসেবে রেসারপিন ব্যবহার করা হয় এবং এখানে মনে রাখবে এই রেসারপিন উপকারটি পাওয়া যায় সর্পগন্ধা গাছের ছাল থেকে। সর্পগন্ধা গাছের ছাল থেকে রেসারপিন পাওয়া যায়। পরের প্রশ্নটি দেখো। গাজরের যে অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তা হলো মূল, কাণ্ড, বীজ, ফল। গাজরের যে অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তা হলো মূল, কাণ্ড, বীজ না ফল? কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ মূল হবে সঠিক উত্তর। গাজরের যে অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তা হলো মূল। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উপকারী পতঙ্গ? কোনটি উপকারী পতঙ্গ? মশা, মাছি, র্যাট, ফ্লি, মৌমাছি। কোন অপশনটি সঠিক হবে? নিম্নলিখিত কোনটি উপকারী পতঙ্গ? এখানে অপশন ডি মৌমাছি হবে সঠিক উত্তর। মৌমাছি হলো একটি উপকারী পতঙ্গ। বাকি যে অপশনগুলি রয়েছে মশা, মাছি, র্যাট, ফ্লি এগুলি কিন্তু অপকারী পতঙ্গ। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, যকৃৎ তেলে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন ডি, উভয়ই, কোনোটিই নয়। কোন অপশনটি সঠিক হবে? যকৃৎ তেলে কি পাওয়া যায়? এখানে বন্ধুরা অপশন সি উভয়ই হবে সঠিক উত্তর। অর্থাৎ ভিটামিন এ এবং ভিটামিন ডি উভয়ই যকৃৎ তেলের মধ্যে পাওয়া যায়। অপশন সি হবে সঠিক উত্তর। মটর গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? মটর গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? ল্যাক্টোব্যাসিলাস, সালমোনিল্লা, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম। কোন অপশনটি সঠিক হবে? মটর গাছের মূলের অর্বুদে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? এখানে অপশন সি রাইজোবিয়াম হবে সঠিক উত্তর। মটর গাছের মূলের অর্বুদে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। আর্সেনিকের উৎস হলো নলকূপের জল, সিগারেটের ধোঁয়া, লেড ব্যাটারি, তামাক পাতা। কোন অপশনটি সঠিক হবে? আর্সেনিকের উৎস কি? এখানে অপশন এ নলকূপের জল হবে সঠিক উত্তর। আর্সেনিকের উৎস হলো নলকূপের জল। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কোষের শক্তিঘর কাকে বলে? কোষের শক্তিঘর কাকে বলে? নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম। কোন অপশনটি সঠিক হবে? কোষের শক্তিঘর কাকে বলে? এখানে অপশন সি মাইটোকন্ড্রিয়া হবে সঠিক উত্তর। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কবে এডওয়ার্ড জেনার বসন্তের টিকা আবিষ্কার করেন? কবে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার বসন্তের অর্থাৎ গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? অপশনগুলি হলো 1790, 1796, 1785, 1780। তাহলে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার কবে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন? এখানে বন্ধুরা অপশন বি 1796 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। এবারে পরের প্রশ্নটি চলো দেখে নিই। কলেরা রোগের জীবাণুর নাম কি? ভেরিওলা ভাইরাস, ভিব্রিও কলেরি, ক্ল্যাডি ভাইরাস, ইয়ারসিনিয়া পেস্টিস। কোন অপশনটি সঠিক হবে? কলেরা রোগের জীবাণুর নাম কি? এখানে অপশন বি ভিব্রিও কলেরি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। হিমোগ্লোবিন গঠনের অন্যতম উপাদান হলো আয়রন, কপার, ক্যালসিয়াম, পটাশিয়াম। কোন অপশনটি সঠিক হবে? হিমোগ্লোবিন গঠনের অন্যতম উপাদান কোনটি? আয়রন, কপার, ক্যালসিয়াম, পটাশিয়াম। চারটি অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ আয়রন হবে সঠিক উত্তর। আয়রন বা লোহা হলো হিমোগ্লোবিন গঠনের অন্যতম উপাদান। পরের প্রশ্নটি দেখো। নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? ক্যান্সার, আমাশয়, ইনফ্লুয়েঞ্জা, কলেরা। কোন অপশনটি সঠিক হবে? নিম্নলিখিত কোনটি ভাইরাস ঘটিত রোগ? এখানে বন্ধুরা অপশন সি ইনফ্লুয়েঞ্জা হবে সঠিক উত্তর। ইনফ্লুয়েঞ্জা হলো একটি ভাইরাস ঘটিত রোগ। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম কি? অপশনগুলি হলো রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড। কোন অপশনটি এখানে সঠিক হবে? ভিটামিন এর রাসায়নিক নাম কি?
এখানে অপশন এ রেটিনল হবে সঠিক উত্তর। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। পরের প্রশ্নটি দেখো, নিচের কোন রোগটি পশুর কামড়ের মাধ্যমে ছড়ায় বা পশুর লালারসের মাধ্যমে ছড়ায়? ম্যালেরিয়া, জলাতঙ্ক, ডায়াবেটিস, কলেরা। কোন অপশনটি এখানে সঠিক হবে? নিচের কোন রোগটি পশুর কামড়ের বা পশুর লালারসের মাধ্যমে ছড়ায়? এখানে বন্ধুরা অপশন বি জলাতঙ্ক হবে সঠিক উত্তর। নিচের চারটি অপশনের মধ্যে জলাতঙ্ক যে রোগটি রয়েছে সেটি পশুর কামড়ের মাধ্যমে ছড়ায় বা পশুর লালারসের মাধ্যমে ছড়ায়। কুকুরের কামড়ে বা কুকুরের লালারসের মাধ্যমে কিন্তু এই রোগ ছড়ায়। এবারের প্রশ্নটি দেখো, নিম্নের কোনটি একটি উপকারী ব্যাকটেরিয়া? স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস, সালমোনেল্লা, স্ট্যাফিলোকক্কাস। তাহলে কোন অপশনটি সঠিক হবে? নিম্নের কোনটি একটি উপকারী ব্যাকটেরিয়া? এখানে বন্ধুরা অপশন বি ল্যাক্টোব্যাসিলাস হবে সঠিক উত্তর। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া হলো একটি উপকারী ব্যাকটেরিয়া। পরের প্রশ্নটি দেখো, বিশ্ব যক্ষ্মা বা বিশ্ব টিবি দিবস কবে পালিত হয়? বিশ্ব যক্ষ্মা বা বিশ্ব টিবি দিবস কবে পালিত হয়? 8ই মার্চ, 24শে মার্চ, 21শে মার্চ, 23শে মার্চ। কোন অপশনটি এখানে সঠিক হবে? বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 24শে মার্চ। বিশ্ব যক্ষ্মা বা বিশ্ব টিবি দিবস পালিত হয় 24শে মার্চ তারিখে। অপশন বি হবে সঠিক উত্তর। পিঁপড়া বা মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়া বা মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। কোন অপশনটি সঠিক হবে? পিঁপড়া বা মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? এখানে বন্ধুরা অপশন সি ফর্মিক অ্যাসিড হবে সঠিক উত্তর। পিঁপড়া বা মৌমাছির হুলে যে অ্যাসিড থাকে সেটি হলো ফর্মিক অ্যাসিড। অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, নিচের কোনটি দেহের শক্তির উৎস হিসেবে কাজ করে? কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ লবণ, জল। কোন অপশনটি সঠিক হবে? নিচের কোনটি দেহের শক্তির উৎস হিসেবে কাজ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে। অপশন এ হবে সঠিক উত্তর। ভিল্লি বা ভিলাই কোথায় অবস্থিত? ভিল্লি বা ভিলাই কোথায় অবস্থিত? বৃক্কে, মুখগহ্বরে, ফুসফুসে, ক্ষুদ্রান্ত্রে। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ভিল্লি বা ভিলাই কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি ক্ষুদ্রান্ত্রে। ভিল্লি বা ভিলাই ক্ষুদ্রান্ত্রে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, ভিটামিন এর উৎস হলো বাঁধাকপি, মূলো, গাজর, পুঁই। কোন অপশনটি সঠিক হবে? ভিটামিন এর উৎস কোনটি? এখানে বন্ধুরা অপশন সি গাজর হবে সঠিক উত্তর। ভিটামিন এর উৎস হলো গাজর। পরের প্রশ্নটি চলো দেখে নিই। ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে কিসের জীবাণু? ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে কিসের জীবাণু? ফিতাকৃমি, যক্ষার জীবাণু, ম্যালেরিয়ার জীবাণু, আমাশয়ের জীবাণু। কোন অপশনটি এখানে সঠিক হবে? ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে কিসের জীবাণু? এখানে বন্ধুরা অপশন বি যক্ষার জীবাণু হবে সঠিক উত্তর। যক্ষার জীবাণু ফুসফুস ও হাড়ে বাসা বাঁধে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? অপশনগুলি হলো অন্ত্র, পাকস্থলী, ফুসফুস, লোহিত রক্তকণিকা। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি লোহিত রক্তকণিকা হবে সঠিক উত্তর। ম্যালেরিয়ার জীবাণু লোহিত রক্তকণিকায় বাসা বাঁধে। পরের প্রশ্নটি দেখো, সজনে ডাঁটা হলো উদ্ভিদের কাণ্ড, মূল, ফুল, ফল। কোন অপশনটি সঠিক হবে? সজনে ডাঁটা হলো উদ্ভিদের কাণ্ড, মূল, ফুল না ফল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ফল। সজনে ডাঁটা হলো উদ্ভিদের ফল। অবশ্যই মনে রাখবে সজনে ডাঁটা হলো উদ্ভিদের ফল। পরের প্রশ্নটি দেখো, কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ, সর্পগন্ধা গাছ, নিম গাছ, শাল গাছ। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ সিনকোনা গাছ। কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছ থেকে। অপশন এ হবে সঠিক উত্তর। পাউরুটি তৈরিতে কি ব্যবহার করা হয়? ল্যাক্টোব্যাসিলাস, ইস্ট, ফর্মিক অ্যাসিড, স্ট্রেপ্টোমাইসিস। কোন অপশনটি সঠিক হবে? পাউরুটি তৈরিতে কি ব্যবহার করা হয়? এখানে বন্ধুরা অপশন বি ইস্ট হবে সঠিক উত্তর। পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়। এবারের প্রশ্ন, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? অপশনগুলি হলো 300টি, 256টি, 206টি, 306টি। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি 206টি হবে সঠিক উত্তর। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 206টি হাড় থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠোঁটের কোণে ও জিভে ঘা দেখা যায় কিসের অভাবে? ভিটামিন বি, ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন সি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশনে ভিটামিন বি হবে সঠিক উত্তর। ভিটামিন বি এর অভাবে ঠোঁটের কোণে ও জিভে ঘা দেখা যায়। এবারের প্রশ্ন, রক্তের অক্সিজেন বহন করে কোন রক্তকণিকা? রক্তের অক্সিজেন বহন করে কোন রক্তকণিকা? অপশনগুলি হলো শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, রক্তরস। কোন অপশনটি এখানে সঠিক হবে?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা রক্তে অক্সিজেন বহন করে। অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, দেহের রোগ জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা? শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, রক্তরস। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা দেহের রোগ জীবাণু ধ্বংস করে। এরপরের প্রশ্নটি দেখো, হাঙ্গর ও কট লিভার তেলে কী থাকে? শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, ভিটামিন হবে সঠিক উত্তর। হাঙ্গর ও কট লিভার তেলে ভিটামিন থাকে। পরের প্রশ্নটি কি রয়েছে দেখো, বৃক্কে পাথর হওয়ার কারণ কি? অপশনগুলি হলো অতিরিক্ত উদ্ভিদামিষ, ভিটামিন জাতীয় খাদ্য, অতিরিক্ত জলপান, অতিরিক্ত প্রাণীজ প্রোটিন। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, অতিরিক্ত প্রাণীজ প্রোটিন হবে সঠিক উত্তর। অতিরিক্ত প্রাণীজ প্রোটিন গ্রহণ করলে বৃক্ষে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। এরপরের প্রশ্নটি দেখো, পায়ের হাড় বেঁকে যাওয়া কিসের লক্ষণ? রাতকানা, রিকেট, রক্তশূন্যতা, গলগণ্ড। কোন অপশনটি সঠিক হবে? পায়ের হাড় বেঁকে যাওয়া কিসের লক্ষণ? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন বি, রিকেট। পায়ের হাড় বেঁকে যাওয়া রিকেট রোগের লক্ষণ। পরের প্রশ্ন, রক্তের রং লাল হওয়ার কারণ কি? রক্তের রং লাল হওয়ার কারণ কি? অপশনগুলি হলো হরমোন, ভিটামিন, হিমোগ্লোবিন, ইউরিয়া। কোন অপশনটি সঠিক হবে? রক্তের রং লাল হওয়ার কারণ কি? এখানে বন্ধুরা অপশন সি, হিমোগ্লোবিন হবে সঠিক উত্তর। রক্তের রং লাল হওয়ার কারণ হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয়। এরপরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, দেহের রাসায়নিক কারখানা বলা হয় কাকে? অপশনগুলি হলো কোষ, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, লাইসোজোম। কোন অপশনটি সঠিক হবে? দেহের রাসায়নিক কারখানা বলা হয় কাকে? এখানে অপশন সি, সাইটোপ্লাজম হবে সঠিক উত্তর। দেহের রাসায়নিক কারখানা বলা হয় সাইটোপ্লাজমকে। এবারের প্রশ্নটি হলো, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? টোকোফেরল, ফাইলোকুইনন, পাইরিডক্সিন, রাইবোফ্লাভিন। কোন অপশনটি সঠিক হবে? ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এখানে বন্ধুরা অপশন বি, ফাইলোকুইনন হবে সঠিক উত্তর। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুষম খাদ্যের উপাদান কয়টি? 4টি, 5টি, 3টি, 6টি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি, 6টি হবে সঠিক উত্তর। সুষম খাদ্যের উপাদান হলো 6টি। অবশ্যই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? অপশনগুলি হলো 28শে নভেম্বর, 21শে অক্টোবর, 24শে অক্টোবর, 11ই নভেম্বর। কোন অপশনটি এখানে সঠিক হবে? বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয়? এখানে অপশন সি, 24শে অক্টোবর হবে সঠিক উত্তর। বিশ্ব পোলিও দিবস পালিত হয় 24শে অক্টোবর দিনটিতে। এবারের প্রশ্নটি দেখো, মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? 120/60, 120/180, 120/40, 120/80। তাহলে কোন অপশনটি সঠিক হবে? মানবদেহের স্বাভাবিক রক্তচাপ কত? এখানে অপশন ডি, 120/80 হবে সঠিক উত্তর। মানবদেহের স্বাভাবিক রক্তচাপ হলো 120/80। পরের প্রশ্নটি দেখো, ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে? মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, শ্বাসনালী, পাকস্থলী। তাহলে কোন অপশনটি সঠিক হবে? ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে? এখানে অপশন সি, শ্বাসনালী হবে সঠিক উত্তর। ডিপথেরিয়া রোগের প্রভাব শ্বাসনালীতে পড়ে। অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি? 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি? অপশনগুলি হলো স্কারভি, কেরাটোম্যালেশিয়া, হেপাটাইটিস, রিকেট। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কেরাটোম্যালেশিয়া। 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম হলো কেরাটোম্যালেশিয়া। এবারের প্রশ্নটি দেখো, কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা প্রদান করা হয়? কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা প্রদান করা হয়? যক্ষা, কলেরা, ধনুষ্টঙ্কার, আমাশয়। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ, যক্ষা হবে সঠিক উত্তর। যক্ষা বা টিবি রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা প্রদান করা হয়। নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বলে? নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলে? সুইসাইড ব্যাগ না থেকে কিন্তু এখানে আত্মঘাতী থলি থাকতে পারে। তো নিচের কোনটিকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলে? লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, নিউক্লিয়াস। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশনে লাইসোজোম হবে সঠিক উত্তর। লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়। এবারের প্রশ্নটি দেখো, চুল ও নখে কোন প্রোটিন থাকে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনাজেন, কেরাটিন। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি, কেরাটিন হবে সঠিক উত্তর। চুল ও নখে যে প্রোটিন থাকে সেটি হলো কেরাটিন। অপশন ডি সঠিক উত্তর। এবারের প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি? অপশনগুলি হলো সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক, ডিম্বাশয়, ফুসফুস। কোন অপশনটি সঠিক হবে? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি?
এখানে অপশনে সুষুম্না কাণ্ড হবে সঠিক উত্তর। প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, কোনটির অভাবে দন্তক্ষয় হয় বা দন্তক্ষয় প্রতিরোধ করে কোনটি? দুইভাবেই কিন্তু প্রশ্নটি আসতে পারে, অবশ্যই মনে রাখবে। অপশনগুলি হলো লৌহ, ম্যাগনেসিয়াম, ফ্লুওরিন, আয়োডিন। তাহলে কোন অপশনটি সঠিক হবে? কোনটির অভাবে দন্তক্ষয় হয় বা দন্তক্ষয় প্রতিরোধ করে কোনটি? এখানে অপশন সি ফ্লুওরিন হবে সঠিক উত্তর। ফ্লুওরিনের অভাবে দন্তক্ষয় হয় বা ফ্লুওরিন দন্তক্ষয় প্রতিরোধ করে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো, গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন কি অনুপাতে থাকে? গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন কি অনুপাতে থাকে? অপশনগুলি 4টি রয়েছে, দেখো কোন অপশনটি সঠিক হবে এখানে। এখানে অপশন বি 1:2:1 অনুপাতে গ্লুকোজে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, সজীব কোষ প্রথম কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট হুক, লিউয়েনহক, ল্যামার্ক। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি লিউয়েনহক হবে সঠিক উত্তর। সজীব কোষ প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লিউয়েনহক। এবং এখানে মনে রাখবে, বিজ্ঞানী রবার্ট হুক কিন্তু কোষ প্রথম আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি যে কোষ আবিষ্কার করেছিলেন সেটি মৃত কোষ। লিউয়েনহক প্রথম সজীব কোষ আবিষ্কার করেছিলেন। শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? হিপোক্রেটিস, ক্যারোলাস, লিনিয়াস, রবার্ট হুক, থিওফ্রাস্টাস। কোন অপশনটি সঠিক হবে? শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? এখানে অপশন বি ক্যারোলাস লিনিয়াস হবে সঠিক উত্তর। শ্রেণীবিন্যাসের জনক হলেন ক্যারোলাস লিনিয়াস। অপশন বি সঠিক উত্তর। এবারের প্রশ্নটি দেখো, কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ? যকৃৎ, পাকস্থলী, অগ্নাশয়, বৃক্ক। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি অগ্নাশয় হবে সঠিক উত্তর। অগ্নাশয় হলো একটি মিশ্র গ্রন্থির উদাহরণ। পরের প্রশ্নটি দেখো। ধান, গম, ভুট্টা ইত্যাদিতে কি পাওয়া যায়? গ্লুকোজ, শ্বেতসার, সুক্রোজ, ফ্রুক্টোজ। কোন অপশনটি সঠিক হবে? ধান, গম, ভুট্টা ইত্যাদিতে কি পাওয়া যায়? এখানে অপশন বি শ্বেতসার হবে সঠিক উত্তর। ধান, গম, ভুট্টা ইত্যাদিতে শ্বেতসার পাওয়া যায়। পরের প্রশ্নটি দেখো। জীবদেহের বা মানবদেহের দীর্ঘতম কোষ কি? 4টে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশনে স্নায়ুকোষ বা নিউরন হবে সঠিক উত্তর। জীবদেহের বা মানবদেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ুকোষ বা নিউরন। এবারের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? শর্করা জাতীয় খাদ্যে থাকে না কোনটি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি নাইট্রোজেন হবে সঠিক উত্তর। নিম্নলিখিত 4টে অপশনের মধ্যে নাইট্রোজেন শর্করা জাতীয় খাদ্যে থাকে না। শর্করা জাতীয় খাদ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট কয়টি ধাপ রয়েছে? লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট কয়টি ধাপ রয়েছে? 5টি, 7টি, 6টি, 8টি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি 7টি হবে সঠিক উত্তর। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে মোট 7টি ধাপ রয়েছে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো, ঘামের সঙ্গে দৈনিক কত পরিমাণ জল নির্গত হয়? ঘামের সঙ্গে দৈনিক কত পরিমাণ জল নির্গত হয়? 4টে অপশন রয়েছে, এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি 1000 থেকে 1500 ml হবে সঠিক উত্তর। ঘামের সঙ্গে দৈনিক 1000 থেকে 1500 ml জল নির্গত হয়। পরের প্রশ্নটি দেখো। যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে কোনটি সঞ্চিত থাকে? যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে কোনটি সঞ্চিত থাকে? প্রোটিন, ফ্যাট, ভিটামিন, গ্লুকোজ। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি গ্লুকোজ হবে সঠিক উত্তর। যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে গ্লুকোজ। এবারের প্রশ্ন, ভিটামিন কে আবিষ্কার করেন? হপকিন্স, লুনিন, কাশ্মীর ফ্রাঙ্ক, রবার্ট হুক। কোন অপশনটি এখানে সঠিক হবে? ভিটামিন কে আবিষ্কার করেন? এখানে অপশন সি কাশ্মীর ফ্রাঙ্ক হবে সঠিক উত্তর। ভিটামিন আবিষ্কার করেছিলেন কাশ্মীর ফ্রাঙ্ক। অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ভিটামিন এর প্রো ভিটামিন কোনটি? অর্গোস্টেরল, বিটা ক্যারোটিন, মিথাইল কোবালামিন, পাইরিথায়ামিন। কোন অপশনটি সঠিক হবে? ভিটামিন এর প্রো ভিটামিন কোনটি? এখানে অপশন বি বিটা ক্যারোটিন হবে সঠিক উত্তর। ভিটামিন এর প্রো ভিটামিন হলো বিটা ক্যারোটিন। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি হলো, একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির প্রত্যহ কতটা পরিমাণ শক্তির প্রয়োজন হয়? এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির প্রত্যহ কতটা পরিমাণ শক্তির প্রয়োজন হয়? এখানে অপশন সি 2500 থেকে 3000 kcal অর্থাৎ কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির প্রত্যহ 2500 থেকে 3000 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড মিনিটে গড়ে কতবার স্পন্দিত হয়? 75 বার, 70 বার, 72 বার, 82 বার। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি 72 বার হবে সঠিক উত্তর। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে 72 বার স্পন্দিত হয়।
এবারের প্রশ্ন, দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে কোন শ্বেতকণিকা? দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে কোন শ্বেতকণিকা? মনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, কোনোটিই নয়। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন বি লিম্ফোসাইট হবে সঠিক উত্তর। দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে যে শ্বেতকণিকা সেটি হলো লিম্ফোসাইট। পরের প্রশ্নটি দেখো, অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 120 দিন, 1 থেকে 15 দিন, 8 থেকে 9 দিন, 5 থেকে 10 দিন। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি 8 থেকে 9 দিন হবে সঠিক উত্তর। অনুচক্রিকার গড় আয়ু হলো 8 থেকে 9 দিন। এবারের প্রশ্ন, অ্যামিবার গমনাঙ্গের নাম কি? সিটা, নালিকাপথ, সন্ধিলোপথ, ক্ষণপথ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি ক্ষণপথ হবে সঠিক উত্তর। অ্যামিবার গমনাঙ্গের নাম হলো ক্ষণপথ। পরের প্রশ্নটি দেখো, কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? ডায়াবেটিস, কলেরা, যক্ষা, বেরিবেরি। কোন অপশনটি সঠিক হবে? কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়? এখানে বন্ধুরা অপশন এ ডায়াবেটিস হবে সঠিক উত্তর। ডায়াবেটিস বা মধুমেহ রোগের ক্ষেত্রে ইনসুলিন প্রয়োগ করা হয়। এবারের প্রশ্ন, মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ? হাড়, যকৃৎ, চোখ, দাঁত। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি চোখ হবে সঠিক উত্তর। মায়োপিয়া হলো শরীরের যে অঙ্গের রোগ সেটি হলো চোখ। রিউমাটিজম রোগীদের নিম্নলিখিত কোনটি খেতে বারণ করা হয়? রিউমাটিজম রোগীদের নিম্নলিখিত কোনটি খেতে বারণ করা হয়? প্রোটিন, স্নেহ জাতীয় পদার্থ, ভিটামিন, কার্বোহাইড্রেট। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থ হবে সঠিক উত্তর। রিউমাটিজম রোগীদের স্নেহ জাতীয় পদার্থ খেতে বারণ করা হয়। স্কারভি রোগের লক্ষণ কি? ঘুম না হওয়া, মাড়ি থেকে রক্ত পড়া, হাড় ক্ষয়ে যাওয়া, রাতকানা। কোন অপশনটি সঠিক হবে? স্কারভি রোগের লক্ষণ কি? এখানে অপশন বি মাড়ি থেকে রক্ত পড়া হবে সঠিক উত্তর। স্কারভি রোগের লক্ষণ হলো মাড়ি থেকে রক্ত পড়া। নিম্নলিখিত কোন গ্যাসটি লোহিত কণিকায় ভাঙ্গন ঘটায়? কার্বন মনোক্সাইড, ইথিলিন, ওজোন, অ্যামোনিয়া। কোন অপশনটি সঠিক হবে? নিম্নলিখিত কোন গ্যাসটি লোহিত কণিকায় ভাঙ্গন ঘটায়? এখানে অপশন এ কার্বন মনোক্সাইড হবে সঠিক উত্তর। কার্বন মনোক্সাইড গ্যাসটি লোহিত কণিকায় ভাঙ্গন ঘটায়। মানব হৃৎপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়? ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। এখানে অনিন্দ আছে, অলিন্দ হবে। এখানে অপশন সি বাম অলিন্দ হবে সঠিক উত্তর। মানব হৃৎপিণ্ডের যে অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয় সেটি হলো বাম অলিন্দ। পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না? অপশনগুলি রয়েছে পাকস্থলী, মুখগহ্বর, যকৃৎ, অগ্নাশয়। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশনে পাকস্থলী হবে সঠিক উত্তর। পৌষ্টিকতন্ত্রের পাকস্থলী থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত হয় না। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃৎ, অগ্নাশয়, ফুসফুস, বৃক্ক। কোন অপশনটি সঠিক হবে? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এখানে অপশন এ যকৃৎ হবে সঠিক উত্তর। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ। এবারের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? 4টি অপশন রয়েছে, কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি প্লীহা হবে সঠিক উত্তর। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো প্লীহা। এবারের প্রশ্ন, রক্তে শ্বেতকণিকার সংখ্যা কমে গেলে কি ঘটে? অ্যান্টিবডি বৃদ্ধি পায়, অ্যান্টিবডি হ্রাস পায়, অ্যান্টিজেন বৃদ্ধি পায়, অ্যান্টিজেন শেষ হয়ে যায়। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন বি অ্যান্টিবডি হ্রাস পায়। রক্তে শ্বেতকণিকার সংখ্যা কমে গেলে অ্যান্টিবডি হ্রাস পায়। অপশন বি হবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? লসিকা গ্রন্থি, লালা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, যকৃৎ। কোন অপশনটি সঠিক হবে? নিম্নলিখিত কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? এখানে অপশন সি থাইরয়েড হবে সঠিক উত্তর। থাইরয়েড হলো একটি অন্তঃক্ষরা গ্রন্থি। এবারের প্রশ্ন, যক্ষা রোগের ফলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? বৃক্ক, অস্থিসন্ধি, হৃৎপিণ্ড, ফুসফুস। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন ডি ফুসফুস হবে সঠিক উত্তর। যক্ষা বা টিবি রোগের ফলে শরীরের যে অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় সেটি হলো ফুসফুস। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি রক্ততঞ্চনে সহায়তা করে? সুক্রোজ, থ্রম্বোকাইনেজ, অ্যামাইলেজ, হেপারিন। কোন অপশনটি সঠিক হবে? নিম্নলিখিত কোনটি রক্ততঞ্চনে সহায়তা করে? এখানে অপশন বি থ্রম্বোকাইনেজ হবে সঠিক উত্তর। থ্রম্বোকাইনেজ রক্ততঞ্চনে সহায়তা করে। মস্তিষ্কের কোন অংশ মানবদেহের ভারসাম্য রক্ষা করে? থ্যালামাস, অগ্র মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি লঘু মস্তিষ্ক হবে সঠিক উত্তর। মস্তিষ্কের যে অংশটি মানবদেহের ভারসাম্য রক্ষা করে সেটি হলো লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক। থাইরক্সিনের প্রধান উপাদান কি? থাইরক্সিনের প্রধান উপাদান কি? লৌহ, পটাশিয়াম, আয়োডিন, ক্যালসিয়াম। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি আয়োডিন হবে সঠিক উত্তর। থাইরক্সিনের প্রধান উপাদান হলো আয়োডিন। নিম্নলিখিত কোনটি রক্ততঞ্চনে বাধা সৃষ্টি করে? লিম্ফ, হিমোগ্লোবিন, হেপারিন, মনোসাইট। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি হেপারিন হবে সঠিক উত্তর।
হেপারিন রক্ততঞ্চনে বাধা সৃষ্টি করে। নিম্নলিখিত কোনটি সংকটকালীন হরমোন? থাইরক্সিন, অ্যাড্রিনালিন, কাইনিন, ইনসুলিন। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন বি অ্যাড্রিনালিন হবে সঠিক উত্তর। অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় সংকটকালীন হরমোন। মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? বৃক্ক, বৃহদন্ত্র, যকৃৎ, পাকস্থলী। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে অপশন সি যকৃৎ হবে সঠিক উত্তর। মানবদেহের যকৃৎ বা লিভারে ইউরিয়া উৎপন্ন হয়। পরের প্রশ্নটি দেখো। মানুষের মুখের লালায় কোন রাসায়নিক পদার্থ থাকে? মানুষের মুখের লালায় কোন রাসায়নিক পদার্থ থাকে? মিউসিন, টায়ালিন, পটাশিয়াম, পেপসিন। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি টায়ালিন হবে সঠিক উত্তর। মানুষের মুখের লালায় টায়ালিন নামক রাসায়নিক পদার্থ থাকে। রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে গেলে কোন রোগ হয়? লিউকোমিয়া, মিক্সিডিমা, বেরিবেরি অ্যানিমিয়া। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি অ্যানিমিয়া বা রক্তাল্পতা হবে সঠিক উত্তর। রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে গেলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। নিম্নোক্ত কোন গ্রন্থি অশ্রুক্ষরণ করে? নিম্নোক্ত কোন গ্রন্থি অশ্রুক্ষরণ করে? ল্যাক্রিমাল, পিটুইটারি, থাইরয়েড, প্যানক্রিয়াস। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ ল্যাক্রিমাল হবে সঠিক উত্তর। নিম্নোক্ত গ্রন্থগুলির মধ্যে ল্যাক্রিমাল গ্রন্থি অশ্রুক্ষরণ করে। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে না? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন। কোন অপশনটি সঠিক হবে? নিম্নলিখিত কোনটি শক্তি প্রদান করে না? এখানে অপশন ডি ভিটামিন হবে সঠিক উত্তর। ভিটামিন শক্তি প্রদান করে না। প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট এই তিনটি খাদ্য শক্তি প্রদান করে। হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে? অ্যালুমিনিয়াম, লৌহ, তামা, পটাশিয়াম। কোন অপশনটি সঠিক হবে? হিমোগ্লোবিনে কোন ধাতব মৌলটি উপস্থিত থাকে? এখানে অপশন বি লৌহ হবে সঠিক উত্তর। হিমোগ্লোবিনে যে ধাতব মৌলটি উপস্থিত থাকে সেটি হলো লৌহ বা আয়রন। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পুষ্টি ও স্বাস্থ্যের উপর 100-র বেশি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম। অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবে, পরীক্ষার মাত্র 2 দিন বাকি আছে। এক পলক তোমরা কিন্তু চোখে দেখে নেবে, তাহলে অবশ্যই মনে থাকবে। তো অবশ্যই তোমরা ফলো করবে। আগামীকাল একটি জিকের উপর ম্যারাথন ক্লাস করা হবে, অবশ্যই কিন্তু তোমরা সেটিও ফলো করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।